সমস্যা কি? আপনারা আমাকে ডিস্টার্ব করছেন কেন? তের কথায় জঙ্গল একটা শুকনা ডুব দিল। এই মেয়ে দেখি জঙ্গলের অবস্থা খারাপ হয়ে যাবে, হবেই না কেন? পুরো অ্যাটম বোম। জঙ্গল চুপ থাকতে দেখে তে বিরক্তি চা উচ্চারণ করতে নিজের কাজে মন দেয় এবং জঙ্কুক মনে মনে সাহস সঞ্চয় করে তের পাশে গিয়ে দাঁড়ায়। তে এক পলক জঙ্কুকের দিক অগ্নিদৃষ্টিতে তাক করে পুনরায় ল্যাপটপের দিক নিক্ষেপ করে দৃষ্টি। জঙ্কুকের বুকে থুতু দিয়ে বিড়বিড়িয়ে বলে, কি এই মেয়ে, প্রেমে পড়লাম। আল্লাহ, সারা জীবন আমাকে ওই চোখ দিয়ে ভরসম্মুখ করে একদম ভস করে দেবে। তাহলে কানের সামনে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করলে রিভলভার ঠাস করে একটা চাপ দেবার মুখ সারা জীবন যেন অফ হয়ে যাবে। ফাউল লুক একটা। এমন ভান করছে কেন? আমি ভয় পাই। জঙ্কুকের কথায় তে একটু টেডি স্মাইল দিয়ে চোখ পিটপিট করে বলে, না, আপনি কেন ভয় পাবেন? ভয় তো আমি পাই আপনাকে, তাই না? এবার বলুন, সকালে কাজ ফেলে আমার কেবিনে কি করছে? তের কথায় জঙ্কুক শয়তানি হেসে তের দিক কিছুটা ঝুঁকে বলে, বউকে আদর করতে আসছে। আদর খাবা? আদর আপনি খাবেন? জিজ্ঞাসা না করে ডিরেক্টলি দিয়ে দেবে যেভাবে আমি দিই। কথাটা বলি তের গালে একটা কিস খায় আচমকা জঙ্কুক। কাণ্ডেতে ব্লক বিরক্ত চোখ পলক ফেলতেই ভুলে গেছে। তে জঙ্কুকের দিক তাকিয়ে জঙ্কুক একটা শয়তানে হাসি দিয়ে সোফায় আরাম করে বসে আর বলতে থাকে, তোমার সব কিছুই টেস্ট দারুণ। সামান্য গালে ছোঁয়াই দিলাম, কিন্তু দেখো আমার মনে হচ্ছে আমি 100টা রসগোল্লা খেলাম। এত পরিমাণ মিষ্টি তুমি, কিন্তু এত তিতো কথা কেন বলবো? আমি এমনই। আগে তো ছিলে না, আগে তো ভালোই ছিলে। সারাদিন জঙ্গল জঙ্গল করতে আর আর বারবার এই পাতলা ঠোঁটের ভালোবাসায় বলে দিতে। এমন কি হলো 6 বছরের ব্যবধানে এত পরিমাণ কেউ পাল্টে পাথর হয়ে বসে গেলে হবে? জঙ্গলের কথাইতে ঠোঁটে কোণে একটা তাচ্ছিল্য সুর হাসি ফুলে ওঠে এবং জঙ্গল ভেতরটা কেঁপে ওঠে। তে এই তাচ্ছিল্য সুরে হাসি রেখে এবং সুরে বলতে থাকে, আগে তো আপনি এমন ছিলেন না মিস্টার জিয়ন জঙ্কুক। আর এত মধু আলাপ কখন করতেন? উল্টো ঝাড়ি দিতেন। তাহলে এখন দরদ বুঝি উতলি পড়ছে? আমার ভালোবাসা তোমার দরদ মনে হচ্ছে? তা নয় কি, 6 বছর আগে তো সারাক্ষণ অপমান ছাড়া কিছুই পেতাম না। আর আর এত ক্ষীরমাখা কথা কেন বলছেন? বিলিভ মি, সহ্য হচ্ছে না। তুমি আমার অপমানটাই দেখলে, ভালোবাসাটা নয়। সেই সব এখন বেশ পুরনো। অতীতকে বর্তমানের সাথে একা করবেন না। আগে পাগলতে আমি আর নয়। ভালোবাসো না এখন আর আমাকে? আজ থেকে 6 বছর আগে যদি এই প্রশ্নটা করতেন, হাসতে হাসতে উত্তর দিতাম। তবে পরিবেশ পরিস্থিতি এখন ভিন্ন। এবার জঙ্কু বেশ রাগ হয়। তের পাশে গিয়ে চেয়ার নিজে দিক ঘুরে তের দিক ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলে, কিসের ভিন্ন? কোনো ভিন্নতা নেই, শুধু পরিস্থিতি বদলে গিয়েছে। এখন সব আগের মতোই আছে, শুধু তুমি বদলে গেছো। সেই দিন রাতের পর হুট করে দেশ ছেড়ে চলে গেছো। তে চেঞ্জ করে দিলে এত রাগ আর এত কিসে? হ্যাঁ, আর ইন্টারে পড়ো একটা মেয়ে এত রাগ হয় কিভাবে? কি এমন বলছিলাম তোমায় যে এক আকাশ অভিমান অভিযোগ রেখে মাঝে আমাকে ফেলে দেশ ছেড়ে দিলে? বলো। সেই ইন্টারে পড়া মেয়েটা আজ একজন ডক্টর, পাশাপাশি মাফিয়ার। সময় বদলে গেছে জঙ্কু ভাইয়া। সে ইন্টারে পড়ো অবুঝ মেয়েটা ও বুঝতে শিখেছে। আগের মতো পাগলামি বাচ্চামো সব ছেড়ে দিয়েছে। সব তো আপনার চাওয়া অনুযায়ী হলো। তাহলে সমস্যাটা কোথায়? আমার চাওয়া অনুযায়ী? রিয়েলি? কোনটা আমার চাওয়া অনুযায়ী হলো? তুমি দেশ ছাড়া আগে আমাকে জানিয়েছিলে, একবার খবর নিয়েছিলে। সুগার কাজে কত জিজ্ঞাসা করেছি, তবুও তোমার খোঁজ পাইনি। কতটা পাগল পাগল লাগছিল জানিস তুই? জঙ্কু ভাইয়া প্লিজ আগের কথা তুলবেন না। নিজেকে বড্ড নির্লজ্জ মনে হয়। নয়তো আপনাকে এভাবে জ্বালাতন করতাম না। এখন বুঝতে শিখেছি, ছেড়ে দিয়েছি সব। আমাকে পাগল বানিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছো জান, বাট সরি জান, সেটা আর হচ্ছে না। তাই ডিরেক্টলি বিয়ের প্রস্তাব পাঠিয়ে বাগদার বানিয়ে রাখলাম, যাতে উড়ে যেতে না পারো। নিশ্চুপতে জঙ্কুক আর কিছু বলার আগে কেবিনে দরজা খুলে হুড়মুড়িয়ে কয়েকজন ছেলে এবং মেয়ে ঢুকে পড়ে।
তে জঙ্কুকে এভাবে দেখে তাদের মধ্যে একজন বাঁকা হেসে বলে ওঠে, কিরে ভাই, বিয়ের আগে বাসরটা সেরে নিচ্ছিস? কিছুটা বাকি রাখ, বিয়ে রাতে কি করবি? ছেলেটার কথাই জঙ্কুক মুচকি হেসেই বলে, চুপ যা ইউরু, এমনি আবহাওয়া গরম দেখছি, হুট করে ফায়ার করে দেবে। আর ওইদিকে জিমিন বলে উঠল, বৌমরি আর কতদিন ছেলেটাকে এভাবে পোড়াবে? এবার তো স্বাভাবিক হো, তোমার বিরহে আসনে ঘুমে বেচারা ঘুম দু চোখে পাতায় নাই। জিমিনের কথায় তে কিছু না বলে জঙ্কুককে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অতঃপর সম্পূর্ণ তিনজনের সামনে দাঁড়ায়। তিনজনে এক পলক পর্যবেক্ষণ করে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল তে, আর শান্ত গলায় বলল, আমার আগে বোঝা উচিত ছিল তোরা ঘিরগিটি থেকেও অধম। ক্ষণে ক্ষণে রং পাল্টানো তোদের স্বভাব। আর তখন খটকা লেগেছিল যখন বলছিলি ইমার্জেন্সিতে গুরুতর আহত একটা ব্যক্তি অ্যাডমিট আছে, তাড়াতাড়ি আসতে। একটা থাপ্পড় দেবো ফাজিল দল। সামান্য হাতে চোট লেগেছিল, তাও এমন কোনো ব্যথা নয়, একটু ছিলে গেছিল। আর তাতে তোরা মিথ্যে বলে আমাকে হসপিটালে আনলি। পয়েন্ট বাই মিথ্যে একটু কম বলা ট্রাই কর। এই মিথ্যে বলে আমার একদমই পছন্দ। তার কথায় ইউরোপ তিনজন শুকনো ডুব গিলে একে অপরের দিক তাকে, অতঃপর চোখ বন্ধ করে গড়গড়িয়ে বলতে শুরু করে, জঙ্কুক ভাইয়াকে মেনে নাও প্লিজ। আর কত রাগ অভিমান করে চলবে? ভাইয়া তো নিজেই ভুল বুঝতে পারছে, আর তুইও তো ভাইয়াকে ভালোবাসিস, তবে কেন সে ভালোবাসাকে চাপা দিয়ে রাখছিস? অভিমানে স্বরূপে কেবিন জুড়ে পিনপি নীরবতা উপস্থাপন। সবাই দৃষ্টি তের দিকতে শান্ত চোখে সবার দিক তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তিনজন পিটপিট করে চোখ মেলে তাকায়। তে সান্দ্র দৃষ্টি রেখে তিনজনে এক লাফে তের থেকে 2 হাত সরে যায়। আর ওই দিক দিয়ে বুকে হাত দিতে দিতে ইউরো বলে ওঠে, এমন করে তাকাস কেন? হ্যাঁ, আমরা ডরাই নাকি? ওই দিক দিয়ে ইউরোকে তে ব্যঙ্গ করে বলে, এভাবে লাফ দিলি কেন? হ্যাঁ, কাছে কাছে। আর এদিক দিয়ে জিমিন ভয়ে ভঙ্গিতে বলতে থাকে, বেস্টু ছি, একজন মেয়ে হয়ে এভাবে কেউ বলে? তের দাঁতে দাঁত চেপে তিনজনের দিক তেরে যেতে গিয়েও থেমে যায়। ব্যস্ত ভঙ্গিমায় বলে, আমি আসছি ভাইয়া, ভাইপো ওয়েট করছে। তে এগিয়ে গিয়ে কেবিনে দরজা খুলতে নিলে হাতে হ্যাচকা টান। পেছনে ফিরে তাকে দেখে জঙ্কুক তাকে বন্ধ দরজার সাথে চেপে ধরে ক্লান্ত সুরে বলে, আর কতদিন? তে এভাবে ইগনোর আর নিতে পারছি না। তো আমি কি বলছি আমার ইগনোর সহ্য করতে পাশে থাকুন? আপনাকে আমি অনেক আগে মুক্তি করে দিয়েছি। আর প্লিজ এখানে সবার সামনে সিগারেট করবেন না। সো হোয়াট কেয়ার্স? জঙ্কুক ভাইয়া ছাড়ুন প্লিজ, ছেড়ে দেবো। একটা প্রশ্ন তো দাও, কি ভালোবাসা ভাইয়া? জঙ্গের কথাই তে নিশ্চুপ এলোমেলো দৃষ্টিপন করে নিজেকে ছাড়ানোর চেষ্টার মধ্যে হয়ে তে নড়তে দেখে জঙ্কুক তের কোমরে আঁকড়ে নিজের সাথে মিশে নেয়। অতঃপর ঠোঁটে কামড় হেসে বলে, এবার নড়ো যত। জঙ্কুক হাসতেই তে চোখ আটকে যায়। লোকটা কি দারুণ হাসে, আগে থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। হঠাৎ হুঁশ ফিরতে তে চোখ সরিয়ে নিয়ে শুকনো ডুব গিলে অসহায় দৃষ্টিতে সবার দিক তাকায়। সবাই দাঁত কেলিয়ে হাসছে। আর এদিকে জঙ্কুক গলা ঝেড়ে বলে, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন জানো? তুমি তো ভাবছিলা এই করবে ওই করবে, তবে এখন কেন দূরে ঠেলে দিচ্ছ? তে তাচ্ছিল সুরে বলে, আমার স্বপ্নগুলো কল্পনাতেই মানায়, বাস্তবে মানায় না মিস্টার জঙ্কুক। তুমি তো সুযোগ দিচ্ছ না। ছাড়বে না ভাই? না, ছাড়বো না, বরং আরো কাছে নেব। লাভ কি? ক্ষতি তো নেই। চোরাবালি ভালোবাসে আটকে গেছে যে এখানে নিঘাত মৃত্যু অবিধান। চোরাবালিটা তো তুমি, তাই তো অতলে ডুবে যাচ্ছি। এবার আর বাঁচতে চাই না, ডুবতে চাই। আবেগে জীবন চলে না। আমার আবেগে বয়স শেষ, এখন ভালোবাসা বয়স। পাগল আপনি তোমার জন্য। আমাকে মানতে পারবেন না, তাই দূরে থাকো। জান পাখি, তোমাকে মেনে নিতে নয়, মানিয়ে নিতে চাই। তোমার মতো অন্য কাউকে নয়, শুধু তোমাকে চাই। কিন্তু আমার তো আপনাকে চাই না। তাতে কি, আমি তো চাই। একজনে চাওয়া সব নাকি? তুমি তো চাও, শুধু আমি প্রকাশ্যে চাই, তুমি নীরবতা চাও। খুব বুঝছেন দেখছি আমায়। বুঝতে তো হবে, ভালোবাসি যে। আমি তো বাসি না। তাহলে আমার স্পর্শে এসে কাঁপছো কেন? হৃৎপিণ্ড স্থাপন অস্বাভাবিক মাত্রায় স্পন্দ
কেন হচ্ছে, চোখে পানি চিকচিক করছে, গলা সুর কাঁপছে কেন? এসবের মানে কি তুমি আমায় ভালোবাসো না? আমার স্পর্শে এসে তুমি ভয় পাচ্ছ নাকি ঘৃণা অনুভব করছো? বলছি একবারও। আমি হারিয়ে গেলে খুঁজবে কখনো? হারাতে দেব না। যদি না ফেরা দেশে চলে যায় তখন কি কাঁদবে? আপনার আগে আমার মৃত্যু হোক, যদি অন্য কাউকে বিয়ে করি ভুলে যাবে? মেরে দেব। কেন মারবা? আমি তো অন্য কারো হলে তোমার সমস্যা কি? ভালোবাসি তাই। তের কথায় জঙ্গল ঠোঁটে করে হাসি ফুটে ওঠে। তে হুশ ফিরতে ভেবাচাটা খেয়ে যায়। কি বলল বুঝতেই অপ্রস্তুত হয়ে যায়। চারপাশ থেকে আয়াসে সবাই সিটি বাজিয়ে উঠে। তে লজ্জায় মাথা নিচু করে নেই। যজ্ঞ তের মাথায় নিজে বুকের সাথে চেপে ধরে। তে যজ্ঞকে পিঠরে টি শার্ট হাফ চেপে ধরে মুখ লুকিয়ে রাখে। এবার সবাই সিটি শব্দ আরো বেড়ে যায়। যজ্ঞ তেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি অভিমানী রাজকন্যা, আমার মনে যে রানী হওয়ার জন্য স্বাগতম মিসেস জিয়ন জঙ্কুক। জঙ্কুকের কথায় তে জঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জঙ্কুকের চুলে ভাজে উষ্ণ ছোঁয়া ছুঁয়ে দিয়ে বলে, তোমার মনের রঙের শহরে অন্য পুরুষে ভালোবাসা নিষিদ্ধ। তোমার মনের শহরে আমার ভালোবাসা সীমাবদ্ধ।